লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের দিনাজপুর থেকে মাহফুজুর রহমান একটি সুন্দর প্রশ্ন করেছে। কোনো ব্যক্তি যদি ইমামের সাথে রাগ করে খুতবা না শুনে ঘুমিয়ে যায়, খুতবা শুনতে এসেছে কিন্তু তার খুতবা ভালো লাগে না, কিংবা তার সাথে ব্যক্তিগত কোনো রাগের কারণে তার খুতবা শুনে না, ঘুমিয়ে যায়, কিংবা এমনি কাজের কারণে যদি ঘুমিয়ে যায়, তাহলে তার বিধান কি? আমরা প্রথমে জেনে নিব খুতবা জুমার সালাতের জন্য এটা কি, এটার হুকুম কি। এই ক্ষেত্রে সমস্ত আলেম, চার মাযহাব সহকারে সমস্ত বিজ্ঞ আলেম একমত, খুতবা হচ্ছে জুমার জন্য শর্ত, অর্থাৎ ওয়াজিব, যেটা ছাড়া জুমা শুদ্ধ হবে না। তবে শুধুমাত্র হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন খুতবা শোনাটা ওয়াজিব নয়, এটা সুন্নাত, শুধুমাত্র একজন। আর সমস্ত আলেম, ওলামা এবং চার মাযহাবের চার ইমামই সেটাকে ওয়াজিব বলেছেন। তারা কেন ওয়াজিব বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আ, তোমরা জুমার দিকে দৌড়ে এসো, অর্থাৎ তাড়াতাড়ি এসো এবং ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও। তো আমরা জানি জুমার আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য সব হারাম হয়ে যায়। আর জুমার সালাত যদি ওয়াজিব না হয়, তাহলে ওয়াজিব ছাড়া কোনো জিনিসকে হারাম করতে পারে না। জুমার খুতবাটা যদি শোনা সুন্নত হতো, তাহলে এই সুন্নত জিনিসটা আরেকটা জিনিসকে কি করতে পারতো না, হারাম করতে পারতো না। যেহেতু খুতবা শুরু হয়ে গেলে, অর্থাৎ আজান দেওয়া হলে ব্যবসা বাণিজ্য হারাম হয়ে যায়, অতএব এটা সাধারণ কোনো জিনিস না, এটা ওয়াজিব। আর তো এই ক্ষেত্রে এখন আমরা জেনে নিব খুতবাতে যদি কেউ ঘুমিয়ে যায় তার বিধান কি। আমরা একটা হাদিসকে যদি সূক্ষ্মভাবে পর্যালোচনা করি তাহলে বুঝতে পারব। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী, মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুলতা লিসাহিবিকা আনসিত ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুব ফাকাদ লাগাউতা। অর্থাৎ জুমার দিন যদি কেউ কথা বলে তাকে চুপ থাকো, এই কথা বলাটাও কি একটা অনর্থক কাজ, সে বাড়াবাড়ি করলো, আল্লাহ রাসূল বলেন। তাহলে চুপ থাকাটা এটা একটা ভালো কাজ, এই কথা বলা, এই কথাটা নিষেধ করাটাও নিষেধ। তো আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, নাহা আনিল হাবওয়া ইয়াউমাল জুমআ ওয়াল ইমাম ইয়াখতুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ধরনের বসা, যেটাকে ইহতিবা বলা হয়, দু পায়ের নগা ধরে বসে থাকা, এরকম বসাকে নিষেধ করেছেন। তো এরকম বসাকে কেন নিষেধ করলেন? ইমাম খত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, এরকম বসলে মানুষের ঘুম চলে আসে, তো এই জন্য এরকম বসতে নিষেধ করেছেন। আমরা যদি একটু ভাবি, যেরকম বসলে ঘুম চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বসাকেও নিষেধ করেছে। তো আরেকটা হাদিস, সহিহ হাদিস যদি আমরা দেখি, হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজির 525 নম্বর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইযা নাআসা আহাদুকুম ইয়াউমাল জুমআ ফালইয়াতাহাওয়াল মিন মাজলিসিহি যালিক। তোমাদের কারো যদি জুমার দিন তন্দ্রা চলে আসে, তাহলে সে যেন তার স্থান পরিবর্তন করে। একটু লক্ষ্য করুন, এখানে তার তন্দ্রা, অনিচ্ছা কিন্তু তন্দ্রা চলে আসে, তারপরও তার স্থানকে পরিবর্তন করতে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। তো কেউ যদি ইচ্ছা করে নিজের ইচ্ছায় ঘুমিয়ে যায়, তাও আবার
ইমামের সাথে রাগ করে, ইমামের সাথে ঘোষা করে, তাহলে তো এই ব্যক্তিকে তারা কি বলা যাবে? তার যে জুমা হবে না, অর্থাৎ তার যে খুতবা শোনা হবে না, সে যে সব থেকে বঞ্চিত হবে এটা তো নিশ্চিত। সব থেকে বঞ্চিত হবে এটা নিশ্চিত। তার ক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে তার জুমাই হবে না, কারণ সে ইচ্ছা করে, নিজের ইচ্ছায় রাগবশত সে তার নিজের খুতবাকে সে নষ্ট করলো। পক্ষান্তরে যদি কারো এমনি চলে আসে, এমনি যদি তার কারো ঘুম চলে আসে, তাহলে সেটা ক্ষমা যোগ্য, আল্লাহ তাকে ক্ষমা করবেন। পরিশেষে আরেকটা কথা বলে দেই, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি জুমার সালাতে গেল কিন্তু খুতবা না শুনে চলে আসলো, সে যেন ওই ব্যক্তির মতো যে যুদ্ধের ময়দানে গেল এবং যুদ্ধের ময়দান থেকে সে গনিমত ছাড়া ফিরে আসলো। তো এরকম যাদের আমাদের অভ্যাস রয়েছে, অবশ্যই এগুলো আমরা পরিত্যাগ করব। অন্যথায় আমাদের খুতবা না শোনার কারণে ইচ্ছা করে জুমার সালাত বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে, আর নিশ্চিত সব থেকে বঞ্চিত হব, এতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ আমাদের সকলকেই এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে, এই সমস্ত অন ইসলামিক কৃষ্টি কালচার থেকে আমাদেরকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।